আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে অনেক দিন পর আমরা গিয়েছিলাম আমার নানা বাড়িতে। আমি, আমার ছোট বোন আর আমার মেয়ে। নানা বাড়িতে গেলাম, কী কী দেখলাম, কতটা স্মৃতি মনে পড়লো, কেমন লাগলো, কী খেলাম, কিভাবে বাড়ি আসলাম, আজকের ভিডিওতে থাকছে সব কিছু। প্রথমে আমার মেয়েকে রেডি করে দিলাম, সে তো রেডি হয়ে গরমের মধ্যে অস্থির কখন যাবে কখন যাবে। তারপরে রিক্সা নিয়ে চলে আসলাম নানা বাড়িতে। নানা বাড়িতে রিক্সা থেকে নেমেই দেখি যে মামি মেয়েকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে। মামি বলল আসো বাসার মধ্যে। ঢুকলাম বাসার মধ্যে, কিন্তু আমার আগে ঘরের ভেতরে যেতে ইচ্ছা করছিল না, যেহেতু অনেক দিন পর গেছি তাই সব কিছু ঘুরে দেখতে ইচ্ছা করছিল। প্রথমে মেজো মামার পুরাতন যে ঘরটা ছিল সেই ঘরের সামনে গিয়ে দেখলাম অনেক বড় একটা জামরুল গাছ। জামরুল গাছ গতবার যখন গিয়েছিলাম তখন জামরুল ছিল না, এবার গিয়ে দেখলাম যে অনেক জামরুল হয়েছে। বেশিরভাগ জামরুলই নাকি পোকা, এই জন্য মামিরা নাকি খায় না। আমার মেয়ে জামরুল দেখে এগিয়ে আসলো, তাকে বললাম না জামরুল খাওয়া যাবে না, কারণ জামরুল পোকা। দেখতে অনেক সুন্দর, অনেকটা মাকাল ফলের মতো দেখতে অনেক সুন্দর, কিন্তু ভেতরে পোকা। ধরে দেখলাম এটাও পোকা, খেতে পারলাম না। তারপরে মামা অবশ্য কিছু পেড়ে দিয়েছিল, কিন্তু তারপরেও বেছে খাওয়া যাচ্ছিল না। পরে ওই পাশ থেকে বের হয়ে এসে আসলাম মেজো মামার ঘরের সামনে। সবগুলো ঘরই ফাঁকা, কোনো মামাই বাড়িতে নেই, সবাই যার যার কর্মস্থলে ব্যস্ত। সেখানেই থাকেন সবাই ফ্যামিলি নিয়ে। নানা বাড়িতে জাস্ট যার যার মতো সেই ঘর উঠিয়ে রেখেছেন। ঈদে বা বিভিন্ন অকেশনে তারা আসে। এটা এটা আমার মেজো মামার বাড়ি। মেজো মামার অবশ্য দুইটা ঘর। ওই পাশে যে টিনের ঘরটা দেখা গেল ওইটা হচ্ছে পুরাতন ঘর, পরবর্তীতে মেজো মামা এটা নতুন করে আবার উঠিয়েছেন। মেজো মামার এই বাড়িটা অনেক সুন্দর, ভিতরে অনেক স্পেস, রুমগুলো অনেক বড় বড়। আর সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা হচ্ছে ছাদ। মামার ছাদে মানে মামার ছাদ বাগানে অনেক রকমের গাছ আছে। মরিচ গাছ থেকে শুরু করে বিভিন্ন অচেনা অনেক ঔষধি গাছ, অনেক ফুলের গাছ, ফলের গাছ, অনেক কিছু আছে। আমি একবার গিয়েছিলাম, পরবর্তীতে কখনো গেলে ভিডিও করে রাখবো ইনশাল্লাহ। পরে দেখছিলাম রাস্তায় হেঁটে হেঁটে অনেক বাতাস। প্রচণ্ড গরমে আসলে ঘরের মধ্যে থাকতে ইচ্ছা করছিল না। রাস্তায় অনেক বাতাস, যেহেতু অনেক খোলামেলা আর এদিকে গাড়ি ঘোড়াও অনেক কম, এই জন্য খোলামেলা থাকার সুবিধা এইটা। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর নানার কথা খুব মনে পড়ছিল। নানি যখন বেঁচে ছিল তখন অনেক জাঁকজমকভাবে ঈদ উদযাপন হতো। সব মামারা তাদের ছেলে মেয়ে নিয়ে বাড়িতে আসতেন, অনেক মজা হতো। আমরা ঈদের দিন বিকেলে আম্মুকে সাথে নিয়ে মামা বাড়িতে আসতাম, কত মজা হতো, কত কত স্মৃতি। যাই হোক, নানি মারা যাওয়ার 1 বছরের পরে নানা মারা গেলেন। তখন আসলে সব কিছুই একদম অন্যরকম হয়ে গেল। মামারাও এখন আস্তে আস্তে ঈদ ঈদ করতে আর গ্রামে আসতে চায় না, হয়তো বা তাদের ভালো লাগে না, যেহেতু তাদের বাবা মা নেই। আর এই মেজো মামা প্রতি বছর ঈদ গ্রামে করলেও এইবার তার ছেলের পরীক্ষার জন্য সে গ্রামে আসতে পারেনি। আমি সব ঘুরে ঘুরে দেখছিলাম, আমার নানির কথা অনেক বেশি মনে পড়ছিল। নানিরকে খুব বেশি মিস করছিলাম। যেদিকে তাকাচ্ছিলাম তার পাশে শুধু নানি আর নানার স্মৃতি। এই যে ছোট্ট যে রান্নাঘরটা দেখা যাচ্ছে, ওইটা নানি রান্না করতো, এখন মামি রান্না করেন। নানি কত মজার মজার রান্না করতেন আমাদের জন্য। নানির হাতের স্পেশাল সিগনেচার খাবারটা হচ্ছে পটলের দোলমা। নানি প্রতি বছর ওইটা আমার জন্য রান্না করে আমাদের বাড়িতে পাঠাতেন। এটা হচ্ছে নানির ঢেঁকি। ঢেঁকিতে চাল গুঁড়া করে নানি কত মজার মজার পিঠা বানাতেন। নানি অনেক ভালোবাসতেন আমাদেরকে। কি আর মামি আমাদের জন্য মেজো মামার বাগানে ড্রাগন কেটে দিলেন আর শরবত দিলেন, খেলাম। আর এইটা হচ্ছে মামার সেই বিশাল বড় ড্রাগন বাগান। মামার এই ড্রাগন বাগানে প্রতি বছর প্রচুর পরিমাণে ড্রাগন হয়, যদিও মামা কিছুই বিক্রি করেন না, সব প্রতিবেশী বন্ধু বান্ধবের মধ্যে উপহার স্বরূপ পাঠিয়ে দেয় সবার বাড়িতে গিয়ে গিয়ে। যাই হোক, আমরা অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকার পরও রিক্সা পেলাম না, তাই হেঁটে হেঁটে আমাদের বাড়ির দিকে যাত্রা শুরু করলাম। যেহেতু নানা বাড়ি আমাদের বাড়ি থেকে মাত্র 10 মিনিটের হেঁটে যাওয়া রাস্তা, তারপরেও আমরা এতই অলস যে হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করে না।